আচ্ছা, তাহলে কাকে বেশি ভালোবাসেন, রাজকে না পরীকে? এইটা দুজনকেই। কে বেশি আদরের আপনার? দুজনই, একটা নারী একটা পুরুষ। দুটো পুরুষ হলে আমি তুলনা করতে পারতাম, বা দুটো নারী হলে তুলনা করতে পারতাম, কিন্তু পুরুষ নারী দুজনকেই ভালোবাসি। অশান্তি নিয়ে সংসার করাচ্ছে, যত তাড়াতাড়ি এই সংসার থেকে আলাদা হওয়া যায় আমি বলবো ততই মঙ্গল, আমার কাছে মনে হয় আর কি। আমরা তো বয়ে বেড়াই হয়তো লোকলজ্জার ভয়ে, নানা কারণে, যে খুব অশান্তি ঘরে করি, কিন্তু আমরা ওইটা ছেড়ে আসতে পারি না। হ্যাঁ, হয়তো ওদের পরিচয় হয়েছে আমার সেটে, হ্যাঁ, তাই না, যে গুণিন করতে গিয়ে। তাই ওরা যদি প্রণয়ে আসক্ত হয় এবং পরস্পর বিয়ে করে, সেখানে আমার হ্যাঁ বলারও কিছু নাই, না বলারও কিছু নাই। আবার ওরা যদি মনে করে যে আমরা একসাথে থাকতে পারবো না, এবং ওরা যদি দুজন আলাদা হয়ে যায়, তাতেও তো আমার কোনো কর্তব্য দায়িত্ব আমি ফিলও করি না। আমি একজন অ্যাক্টরের কাছে বা অ্যাক্ট্রেসের কাছে কী ধরনের ডেডিকেশন চাই, যে প্রথমে চাই যে চরিত্রটা ওর আনন্দ নিয়ে করবে, লাইনগুলো সব ওর মুখস্থ থাকবে, অন টাইমে সেটে আসবে, এবং আমাকে ঠিকঠাক অভিনয়টা করে দিবে। একদম আর্তুক আমার আর কোনো চাওয়া নাই। কিন্তু তো এটুকুর ক্ষেত্রে আমি বলবো শরীফুল রাজ 10 in 10। তো সেলিম ভাই, আপনাকে এই কারণে স্যালুট জানাই, ধরেন আমাদের ইন্ডাস্ট্রি থেকে আপনি অনেককেই দিয়েছেন, সেটা জয়া আহসান হোক, চঞ্চল চৌধুরী হোক, ইয়াশ রোহান, বা পরিমণির একটা নতুন রেডিক্যাল জায়গা, যে জায়গাটা আসলে কেউ ওকে নিয়ে ভাবতে পারেনি, এখন ভাবা শুরু করছে আপনার পরে। তো এইভাবে সুমির অনেক নাম, অনেকগুলো নাম। সো আপনি তারকা তৈরি করতে মোটামুটি আনন্দ পান? মানে এটা ঠিক তারকা তৈরির লক্ষ্যে আমি করি না ভাই। হ্যাঁ, আমি করি যে আমার রোলটা ঠিকঠাক মতো কে পোর্ট্রে করতে পারবে না। কিন্তু আপনি প্রচলিত ধারার পপুলারকে আপনি চোখে মানে নিতে চান না কেন? মানে না না, দরকার হলে কেন নিব না? আচ্ছা, মানে আমার কাজে যদি লাগে, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, মানে উনি প্রচলিত হোক অপ্রচলিত হোক, হ্যাঁ হ্যাঁ, মানে আমার প্রশ্ন এই জায়গায় যে আপনি একদম মেইন প্রোটাগনিস্টের জায়গায় এইসব খেলাধুলা করেন, যেখানে অন্য অনেক নির্মাতা বলে যে ভাই আমি রিস্কে যেতে চাই না, নতুন ওকে কি হবে। তো আপনি ব্যাপারটা বুঝেন, মানে আমি একটু সাহসী বোধ হয়। তো ধরেন এখন ধরেন এদের সাকসেস গুলো কেমন লাগে? আমি এনজয় করি, খুব এনজয় করি আমি, আমার ভালো লাগে, কারণ যে ওরা তো নিজের প্রতিভাই করছে, মানে আমি কোনো প্রতিভা ওনাদেরকে আসলে সাপ্লাই দিই নাই, আই এম শিওর, কারণ প্রত্যেকেই নিজের তেলে নিজের রূপ জেলে রাখে। অবশ্যই, কিন্তু ফার্স্ট পিক করাটা, হ্যাঁ, পিক করার ক্ষেত্রে, এবং পাশাপাশি আসলে কমিউনিকেশন তৈরি করা, হ্যাঁ, যে শুরুর দিকে, আর ওরা খুবই প্রত্যেকেই যাদের নাম বললা তুমি, এই যে কজনের, প্রত্যেকেই কিন্তু অপার প্রতিভার অধিকারী, নাইলে এত দূর কেউ যেতে পারে না। এছাড়া তো বহু নতুন কাস্টিং করেছি, সবাই তো আর পারে নাই। তাও ঠিক, কিন্তু আমি চেষ্টা করি যে অ্যাক্টিংটা ডিল করতে, আসলে মানে বেসিক্যালি কমিউনিকেশনটা তৈরি করতে। ওকে, যে অনসেট গিয়ে আর্টিস্টদের সাথে আগে থেকেই একটা যোগাযোগ তৈরি হয়, কারণ আমি কি বলি আর ও কি বুঝে, ও কি বলে আমি কি বুঝি। যখন কমিউনিকেশনটা হয়ে যায়, তখন একটা সিনেমার শুটিং তো হয় প্রায় আমরা যে কাজল রেখা নিয়ার অ্যাবাউট 50 days শ্যুট করছি আমরা, তাই তো। তো 50 days-এর মধ্যে প্রথম 4-5 দিন স্ট্রাগল হয় আমি এবং আর্টিস্টের মধ্যে, দুজনেই স্ট্রাগল করতে থাকি। এরপরে ও যখন রোলটা পেয়ে যায়, তখন ওই আমার রোলকে টেনে নিয়ে চলে যায়, আমার আর কিচ্ছু বলতে হয় না। আচ্ছা আচ্ছা, তখন খালি ঝিমায় অ্যাকশন বলো আর কাট বলো। না, সেটা নিশ্চয় না। এর ভিতরে অনেকের ছবি আপনি দেখেছেন, আপনার অনুজ প্রতিম সহকর্মীদের কাজ। বাংলাদেশের ছবিগুলো কেমন ভাবে এগুচ্ছে বলে মনে করেন? আমি তো বলবো এটা খুব ঠিক ধারায় আছে, ঠিক ধারা আছে, খুব উলম্ফন হচ্ছে না, দরকারও নাই। আচ্ছা, ঠিক আছে। আমরা যেভাবে ধীরে ধীরে ডিস্ট্রয় হয়েছিলাম, এখন ধীরে ধীরে কার্ভটা উঠছে। বছরে মিনিমাম 2টা 3টা 4টা ছবি লোকেরা দেখছে বাংলাদেশ সিনেমা। গত 2 বছরের যদি আমরা, খুবই কম, অবশ্যই কম, না আমার ধারণা যে এটা আমরা যদি বম্বে ইন্ডাস্ট্রিতেও দেখি, বছরে 5টা ছবি হিট করে,
এর বাকি তো অ্যাভারেজ সিনেমা। তো আমাদেরও ইন্ডাস্ট্রিতে বছরে যদি 5টা-6টা হিট করতে থাকে, এখন তো 2টা করছে বোধহয়, হ্যাঁ, হাওয়া পরাণ করলো, আবার প্রিয়তমা আর সুড়ঙ্গ করলো, তাই না, 2টা করে বছরে। তো বছরে এটা যখন 4টা-5টায় চলে যাবে, আমি বলবো এটা খুবই ফেভারেবল কন্ডিশন সিনেমার জন্য, কারণ আমি তো ইন্ডাস্ট্রি খুব খারাপ অবস্থা, তাই না, মানে ইন্ডাস্ট্রি বলতে যা যা তাতে আমাদের নাই, আমরা কোনো ব্যাংক লোন পাই না, মানে সিনেমা, আমি ফিল্ম মেকার হিসেবে আমি পার্সোনাল লোনও পাই না, যে ফিল্ম মেকার টাকা ফেরত দিতে পারবে না, কি ভয়ঙ্কর, তাই না। তো দেন সেখানে আমাদের যে হিন্দি সিনেমা আমাদের জন্য উন্মুক্ত করলো। প্রথম দিকে আমি ভাবলাম যে এটা খুব ভালো হলো, অনেক সিনেমা হল হবে, হ্যাঁ বলবো কি, হ্যাঁ, যে অনেক সিনেমা হল হবে টবে। তারপরে দেখলাম যে সিঙ্গেল স্ক্রিনের জন্যই আনা হয়েছে এই ছবি, যে সিঙ্গেল স্ক্রিনে দেখছে না, বরঞ্চ এই ছবি আমাদের মাল্টিপ্লেক্সের হিস্সা কমায় দিচ্ছে, যে যেটুকু ওরা তো বম্বে সিনেমা, ইংরেজি সিনেমা বা অন্যান্য সিনেমা আসে, আর বাংলা সিনেমাও আমরা মাল্টিপ্লেক্সগুলোতে ভালোই চলে, তখন আমাদের হিস্সা কমে যাচ্ছে। কারণ ওখানে 400 কোটি টাকা, 500 কোটি টাকা, 1000 কোটি টাকা বাজেট বা 200 কোটি টাকা বাজেট, আর আমাদের 1-1.5-2 কোটি টাকা বাজেটের ছবির সাথে কেমনে আমরা কম্পিট করব? কিন্তু এটা নাকি খেলো যুক্তি, আপনার গল্পের শক্তি থাকলে নাকি গল্পের শক্তি 2023 সাল 24 সালে এসে সারা পৃথিবী খোলা, হ্যাঁ, সারা পৃথিবীর ইমেজ আমার দর্শক দেখছে, আর আমি 200 কোটি টাকার ছবির ইমেজ আমি 2 কোটি টাকা দিতে পারবো। কত বড় গল্পকার হইতে হবে আমি জানি না, মানে আমার ধারণা যে এক্ষেত্রে সবচেয়ে পপুলার হুমায়ুন আহমেদ সাহেব যদি থাকতেন, আমরা একটা এক্সপেরিমেন্ট করে দেখতে পারতাম। অবশ্যই, কিন্তু তার মানে একটা অসম জায়গায় আপনাদের ছেড়ে দেওয়া হয়েছে, এটা বলতে চাচ্ছেন? খুবই, মানে এটা এমন অসম প্রতিযোগিতা আমাদেরকে, ওনারা সাঁতার কাটছে উন্মুক্ত সরোবরে, হাত পা খোলা, আমাদের হাত পা বেঁধে বললো তুই সাঁতার কাট, এই অবস্থা। কিন্তু গত কয়েক মাসে বা গত 2 বছরে আপনাকে বিভিন্ন মিনিস্ট্রিতে, বিভিন্ন সেমিনারে আপনাদেরকে খোলামেলা আলাপ করতে দেখেছি তথ্য মন্ত্রণালয়ের সাথে, তথ্যমন্ত্রীর সাথে। তো সেই সব জায়গায় কি ধরনের আলোচনা আসলে? আমি যাইনি কোনটা, এগুলো আমাকে অমিতাভ ভাইকে দেখতে, ওরা যায়, একটা সেমিনারে দেখেছি কিনা আমি না, আমাকে কখনো দাওয়াতটাও তো আমি পাইনি ওভাবে। এই যে যেহেতু আমরা যখন কথা বলি, আমি সরাসরি যখন ইনফরমেশন মিনিস্ট্রির সাথে কথা বললাম, তখন বলা হলো সব কিছু 18টা সংগঠন মিলে আমাদের কাছে বলা হয়, আমরা রাজি হই, আমাদের কোনো সে থাকে না। তো আপনারা পরিবারভুক্ত না বলে, না, এই হিন্দি সিনেমার যে আমদানি, এটা 18টা পরিবার কেমনে কি করছে আমি জানি না। বললাম যে শুরুর দিকে আমি বললাম যে শুরুর দিকে আমারও মনে হয়েছে যে এটা বোধহয় ভালো সিদ্ধান্ত। আচ্ছা, আপনারও মনে হয়েছে? আমারও মনে হয়েছে শুরু থেকে, যে যেহেতু আমরা অনেক একটা দুই কিছু সিনেমা আসে, সিনেমা যদি উন্নত হয় ভালো, আমাদের জন্য ভালো, এরকমই ভেবেছিলাম। কিন্তু ওই ছবি তো যেই হলগুলোর জন্য আনা, ওখানে তো লোকেরা দেখছে না। একদমই। সেলিম ভাই, আমি মাঝে মাঝে কাজল রেখা যাবো, আবার কাজল রেখা বেরোবো। শরীফুল রাজকে আপনি কাস্ট করেছেন এই ছবিতে, বলা হচ্ছে শরীফুল রাজ অতি অল্প সময়ের ভেতরে খুব চোখে লাগার মতো একটা অভিনেতা তৈরি হয়েছে। আপনার কাছে কাজল রেখার সেটে কেমন পেয়েছেন? ভেরি প্রফেশনাল, ওয়ান্ডারফুল অ্যাক্টর। মানে কাজের ক্ষেত্রে আমি বলবো যে আমি একজন অ্যাক্টরের কাছে বা অ্যাক্ট্রেসের কাছে কী ধরনের ডেডিকেশন চাই, যে প্রথমে চাই যে চরিত্রটা ওর আনন্দ নিয়ে করবে, লাইনগুলো সব ওর মুখস্থ থাকবে, অন টাইমে সেটে আসবে এবং আমাকে ঠিকঠাক অভিনয়টা করে দিবে। একদম। আর তো আমার আর কোনো চাওয়া নাই। কিন্তু তো এটুকুর ক্ষেত্রে আমি বলবো শরীফুল রাজ 10 on 10। মানে আমি কাজল রেখা প্রজেক্ট কি গুণিন প্রজেক্টে আমি দেখেছি যে হি ইজ 10 on 10। সেক্ষেত্রে তার মানে কাজল রেখার পর শরীফুলের মোটামুটি উড়ে যাওয়ার কথা আসলে দর্শক। আর রাজকে সেদিন বললাম যে একটা বিশাল কিছু যাচ্ছে, বেশ সম্প্রতিকালে ভালো কাজ করছে। আপনাকে ও বলে লোকাল গার্জিয়ান, খুব মানে স্বাভাবিকভাবে আপনি তো অনেকেরই সেই নমস্য। বলা হয় যে পরিমণির সাথে সংসারটাও আপনার কারণে সে সাহস করে ছুটে আসতে পেরেছে। এটা পরে এখানে এসে বলছে আপনি প্লিজ সেলিম কাকাকে বলবেন এটা,
আপনার ছেলে, এটা আমি শুনতে চাই একটু আপনার কাছ থেকে। না না, আমি তো বেসিক্যালি সম্পর্ক জোড়া লাগানো এবং সম্পর্ক ভেঙে দেওয়ার লোক না। খুব স্বাভাবিক, তাই না? আপনার এতে কাজ নাই, কাজ না এটা। দে আর এনাফ অ্যাডাল্ট, না অ্যাডাল্ট এনাফ, একদমই ওরা পূর্ণবয়স্ক দুজন নারী পুরুষ। হ্যাঁ, হয়তো ওদের পরিচয় হয়েছে আমার সেটে, হ্যাঁ, তাই না, যে গুণিন করতে গিয়ে। তাই ওরা যদি প্রণয়ে আসক্ত হয় এবং পরস্পর বিয়ে করে, সেখানে আমার হ্যাঁ বলারও কিছু নাই, না বলারও কিছু নাই। আবার ওরা যদি মনে করে যে আমরা একসাথে থাকতে পারবো না, এবং ওরা যদি দুজন আলাদা হয়ে যায়, তাতেও তো আমার কোনো কর্তব্য দায়িত্ব আমি ফিলও করি না। এসব কনভারসেশনে 20 থেকে 30 বার গিয়াসউদ্দিন সেলিমের নামটা এসছে। এখন আমাকে অতি ভালোবাসে বোধহয়, এই জন্য ওরা আমার কথা বলে আর কি। কিন্তু আপনি সম্পর্কে এই অবস্থায় আপনি কি পীড়িত? আপনার না না না, ইটস ফাইন, ইট ইজ ভেরি ভেরি নর্মাল সম্পর্কে, খুবই নর্মাল, যে ভালো লাগছে না, পোষাচ্ছে না। দুজনেই আসলে প্রতিষ্ঠিত মানুষ, হ্যাঁ, একসাথে এই মানে অশান্তি নিয়ে সংসার করাচ্ছে। যত তাড়াতাড়ি এই সংসার থেকে আলাদা হওয়া যায়, আমি বলবো ততই মঙ্গল, আমার কাছে মনে হয় আর কি। আমরা তো বয়ে বেড়াই হয়তো লোকলজ্জার ভয়ে, নানা কারণে, যে খুব অশান্তি ঘরে করি, কিন্তু আমরা ওইটা ছেড়ে আসতে পারি না। আচ্ছা, তাহলে কাকে বেশি ভালোবাসেন, রাজকে না পরীকে? এইটা দুজনকেই। কে বেশি আদরের আপনার? দুজনই, একটা নারী একটা পুরুষ। দুটো পুরুষ হলে আমি তুলনা করতে পারতাম, বা দুটো নারী হলে তুলনা করতে পারতাম, কিন্তু পুরুষ নারী দুজনকেই ভালোবাসি। আদর আল্লাহ প্রশ্রয় নাকি রাজকে বেশি দেন? না, দুজনকেই একদম সমান।